তাহলে আজকের ক্লাস হলো পিএইচপি ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট। তো কখন ইউজ করতে হয় ইফ সেই বিষয়টা দেখবো স্টেপ বাই স্টেপ। তো যদি কোনো কোড আমরা এখানে লিখতে থাকি তখন সেটা স্টেপ বাই স্টেপ দেখায় কিন্তু। ওকে, আমি এখানে লিখবো $x, ঠিক আছে। তারপরে এখানে লিখলাম $y, ইকো করলাম কি হলো $y, ঠিক আছে। পরের লাইনে এসে আমি করলাম যে ইকো $x প্লাস 1। এবার যদি রান করি তাহলে কি দেখতে পাবো, প্রথম কি দেখাচ্ছে 10, তার মানে হলো এটা প্রিন্ট হয়েছে। পরেরটা 20, তার মানে এটা প্রিন্ট হয়েছে। শেষেরটা 11, তার মানে এটা প্রিন্ট হয়েছে। তো এটা হলো কোড যখন রিড হচ্ছে তো টপ টু বটম এরকম স্টেপ বাই স্টেপ করতে থাকে। যে লাইন যখন এসছে সেই লাইনে যা যা করবে সেটা করে। আর একটা জিনিস মনে রাখতে হবে, এটা হয়তো খুব কম লোকই বলে থাকবে তোমাকে, কোড কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে যাবে। ওকে, প্রথমত কি উপর থেকে নিচে আসে করতে করতে, কিন্তু যদি একটা লাইন দেখো, এই একটা লাইনে মনে রাখবে যে ডান দিক থেকে বাঁ দিকে যাবে, মানে কি এই 10 এর মধ্যে গিয়ে স্টোর হবে। ওকে, তো এই 10 এদিক থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে। তো এখন এই যে স্টোর করলাম এটাকে আমি এখানে প্রিন্ট করালাম, হলো y প্রিন্ট করালাম, মানে আগে স্টোর করলাম ভ্যারিয়েবলের মধ্যে, তারপরে ওয়াইটাকে প্রিন্ট করলাম, তারপরে আমি আবার এই এক্সটাকে কল করতে পারি। ঠিক আছে, কত হয়েছে এখন, আগে কত ছিল 10, আর তারপরে জুড়লাম 1, তাহলে 11 হবে। এবার তোমার যদি মনে হয় যে না আমার এক্স এর মান আমি বদলে দেবো, এখানে 100 করবো, তারপরে আমি এসে ইকো করবো, ঠিক আছে। এবার আমি $x এটাকে ইকো করছি, তাহলে কি দেখালো 100, ঠিক আছে। এখন কিন্তু এই 11, 12, 10 এগুলো কিন্তু আর কিছু দেখালো না, তাই না, কারণ আমি এটাকে কি করেছি ওভাররাইট করে দিয়েছি। এর মানে হলো আমি যে মেমোরিতে এটা সেভ করেছিলাম সেটা কিন্তু মুছে গেছে। তারপরে আমি এখানে 1 বাড়িয়েছিলাম, তারপরে এখানে এসে আমি x এর নতুন করে অ্যাসাইন করেছিলাম, এখানে অ্যাসাইন করিনি, এখানে যোগ করেছিলাম, কিন্তু এখানে নতুন করে আবার অ্যাসাইন করেছি। এই সিম্বলের মানে হলো এই দিকের যে নাম্বারটা ভ্যালুটা এদিকে রেখে দাও। তো 10 কোথায় গেছে, তাহলে 10 মুছে গেছে। ওকে, পিএইচপি মনে রাখেন। আর এই যে কোড যখন এক্সিকিউট হয়ে গেছে তো অলরেডি ভুলেও গেছে, আমি যদি আবার নতুন করে লিখবো যখন আবার রান করাবো তখন আবার এটা এক্সিকিউট হবে। ওকে, তো এখন কিছু কিছু কোড আছে যে কোডগুলো স্টেপ বাই স্টেপ আমাদের প্রয়োজন হয় না, যে এখানে পর 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 এগুলো চলছে এই জিনিসটা আমি চাই না, কখনো কখনো প্রয়োজন হয়। সেটা কখন, যখন আমাদের মনে হয় যে কন্ডিশনালি আমি কিছু দেখাবো, যেমন যে এই যে y 20, এই যে y এর মান 20 আছে না, এই 20টা তখন প্রিন্ট হবে যখন আমি একটা কন্ডিশন বলবো, সেই কন্ডিশনটা যদি সত্য প্রমাণিত হয়। কন্ডিশন কথার অর্থ হলো শর্ত, আমার শর্ত যদি পূরণ হয় তবেই y ইকুয়ালস টু 20 দেখাবে, তাহলে দেখাবে না। আচ্ছা, এগুলোকে প্রত্যেকটা আলাদা লাইন লিখছি আমি। এটা করছি পিএইচপি, এটা ইউজ করবে অনলাইন এডিটর, এটা ইউজ করো কম্পাইলার সিস্টেমে ইনস্টল করেছো এটা Laravel-টা। আচ্ছা, এটাকে অনলাইনে প্র্যাকটিস করতে পারো, তাহলে কাজ তাড়াতাড়ি হবে। যেমন আমরা অনলাইন জেএসপি ইউজ করি না, তো এটাও সেই প্র্যাকটিস করার জন্য পারফেক্ট। তো এখন দেখো প্রত্যেকটা ডিফারেন্ট লাইনে আসছে, ঠিক আছে। এখন আমি চাইছি যে এই ওয়াইটা 20টা প্রিন্ট হবে, আমি যে শর্ত বলবো সেই শর্ত অনুযায়ী। তো সেই শর্তটা লেখার পদ্ধতি কি, ইফ যদি ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এটা প্রথমে লিখতেই হবে। এবার এই যে বক্সটা, এই বক্সের মধ্যে যে কন্ডিশন, আর এর ভিতরে কি থাকবে, তোমার যে কোড লিখতে গেছো সেই কোড লিখবে। ওকে, তো এখানে
কন্ডিশনটা হলো কি বলেছিলাম মনে আছে? কন্ডিশনটা জাভাস্ক্রিপ্ট শেখার সময় একটা প্রশ্ন করতে হয়। প্রশ্নটা কি হয়? একটা এমন ভাবে প্রশ্ন করতে হয় অঙ্কের নিয়ম মেনে লজিক্যালি, যে প্রশ্নের উত্তর দুটোই হতে পারে, ট্রু না হলে ফলস। হয় ট্রু হবে উত্তর, নাহলে ফলস উত্তর দিতে হবে। যেমন আমি বললাম যে পি যদি 5-এর থেকে বড় হয়, তো এটার উত্তর কি হবে? এটার চিহ্নটার মানে কি? গ্রেটার দ্যান, মানে বড়। যদি বলি যে পি কি 5-এর থেকে বড়, এটা প্রশ্ন, তাহলে এটা কি? এটার উত্তর কি হবে? এই ছোট্ট যে অঙ্কটা দিলাম, এটার উত্তর কি হবে? না। তাহলে এটার উত্তর যদি আমি ইংলিশে বলি, তাহলে কি? আমি অ্যাকচুয়ালি এটার উত্তর কি পাবো? ফলস। যদি এখানে ফলস হয়, তাহলে এই যে কোডটা এর মধ্যে লিখলাম না, এই ওয়াই এর গুলো 20 দেখাচ্ছিল, এখন এটা দেখাবে না। দেখো 20 দেখাবে না, কারণ আমি এখানে ডাইরেক্ট ফলস কেটে দিয়েছি। আমি যদি ট্রু লিখতাম, তাহলে এটা সর্বদা ট্রুই হতো, তাহলে এখানে দেখাবে। তো এটাকেই বলছি দেখো, কন্ডিশনালি কোনো কোডকে এক্সিকিউট করে। এখন বাকি যেগুলো ছিল 10, তারপরে এখানে 10+1, 100, এগুলো সবই ছিল। কিন্তু এখানে যেহেতু ফলস করে দিচ্ছি, তাহলে এটা দেখাচ্ছে না। এবার বলবে যে এখানে আমি ফলস তাহলে লিখতে যাবো, যদি এখানে ফলস লিখি তাহলে তো এটা সারা জীবনের জন্যই তো আমার ফলস লাগবে, তাহলে এটা জীবনে কোনোদিনও দেখাবো না, তাহলে লিখে কি লাভ, তাই না? তো সেই জন্য ট্রু বা ফলস না লিখে তার বদলে আমরা একটা ডাইনামিক্যালি কিছু করার চেষ্টা করবো। যেমন এখানে 50 বললাম, 50 যদি 30-এর কম হয়, তাহলে কি হবে? প্রিন্ট হবে না, কেন? 50 তো 30-এর কম নয়, সেই জন্য হয় না। কিন্তু 50 যদি 300 কম হয়, এটা কি সত্যি না মিথ্যে? সত্যি ঘটনা, তাহলে এটা প্রিন্ট হবে, প্রিন্ট হয়ে যাবে। তো এটা কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্ট। এইবার এরকম কোনো অঙ্ক আমরা লিখবো না, রিয়েল লাইফ প্রজেক্টে এরকম টাইপের অঙ্ক লিখবো না। তার বদলে কি করবো? আমরা ভ্যারিয়েবল ইউজ করবো। ওকে, তো এই ওয়াইটাকে প্রিন্ট করবো, তখন এই ওয়াইটাকে ভ্যারিয়েবলে সেট করে রেখেছি। তো এখন আমরা এইভাবে লিখবো, যদি ওয়াই ওয়াই যদি গ্রেটার দেন 30, তাহলে আমরা এই ওয়াইটাকে প্রিন্ট করবো। ওকে, প্রিন্ট হচ্ছে না। ওয়াই কত? 20, তার মানে এখানে কত? 20 লেখার চেষ্টা করেছি, তাই না? তো এখন এই ভ্যারিয়েবলটা লিখে আমার কি সুবিধা আছে? আমি এই জায়গাটার মান বদলাতে পারবো, কিন্তু সেই জন্য ভ্যারিয়েবল ইউজ করবো। এখন আর ফিক্সড হলো না বিষয়টা, এখন দেখাচ্ছে। তো একটা রিয়েল লাইফ প্রজেক্ট দেখি, ওয়াই এক্স এইগুলো লিখলে প্র্যাকটিসের জন্য ঠিক আছে, কিন্তু রিয়েল লাইফে ঠিক না। তো আমি একটা নাম্বার লিখলাম, মার্কস, এখানে লিখে দিলাম মার্কস। তো কেউ যদি, আমি বললাম যে কেউ যদি পাস ফেল কততে হয়? 34-এ হয়, 34-এ হয়। আমি বললাম কেউ যদি 34-এর উপরে পায়, কি বললাম? 34-এর উপরে পায়, তাহলে আমাকে কি দেখাবে? এখানে দেখাবে পাস, সে পাস করেছে। ওকে, মার্কস যদি 34-এর উপরে হয়, তাহলে রান করি, কি দেখাচ্ছে? পাস। আচ্ছা, তো আমি এখন এটা তো বুঝতে পারলাম যে বাকি কোড কিন্তু নিজের মধ্যে চলে যাচ্ছে, এই শুধু শর্ত অনুযায়ী কাজ করছে। ওকে, বাকিরা নিজেদের মতো কাজ করে যাচ্ছে, ও শর্ত ম্যাচ করলে কাজ করে, নাহলে কাজ করে না। তো কখনো কখনো আমাদের এরকম কোড লেখার প্রয়োজন হবে। যেমন কোনো একটা ব্যক্তিকে আমরা লগ ইন করতে দেবো কি দেবো না? হ্যাঁ, লগ ইন করতে দেবো, তার কিন্তু পাসওয়ার্ড ম্যাচ করে। ওকে, তো সেটাও দেখি। মার্কস যেমন হয়েছে, তো আমরা নিচে এসে এখানে একটা লিখি, লিখলাম পাস ওয়ার্ড 1 2 3 4, সে এই পাসওয়ার্ডটা দিয়েছে। তো এখন কি লিখি, এখানে বললাম পাসওয়ার্ড,
ইকুয়ালস টু একটা দিলে চলবে না, এটা কিন্তু বারবার ভুল হয়। আমি বললাম যদি পাসওয়ার্ড ইকুয়ালস টু 1 2 3 4 হয় তাহলে বলতো যে একো করবো হ্যালো রান করি হ্যালো, কারণ পাসওয়ার্ড 1 2 3 4। আচ্ছা এখানে কি করছি, এখানে একটা ইকুয়ালস টু, এখানে দুটো ইকুয়ালস টু। তো একটা ইকুয়ালস টু দেওয়া মানে কি, যখন আমরা ডেটা স্টোর করতে চাই, অ্যাসাইন করতে চাই, এর মধ্যে জমা করে রাখতে চাই, এখানে আমি জমা করে রাখতে চাই কি, এখানে আমি কি করতে চাই, ম্যাচ করাতে চাই, এটা হলো ম্যাচিং করাতে চাইছি যে দুটো সেম কিনা। যখন লিখেছে যে হ্যাঁ সেম, তখন বলেছে যে হ্যালো। আর যদি এখানে পাসওয়ার্ড ফুল চেকিং করি তাহলে কিছুই আসবে না, ব্ল্যাঙ্ক, তার মানে এটা ম্যাচ করেনি। তো এবার কি হচ্ছে না, 1 2 3 4 5 দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, এখানে কত ছিল 1 2 3 4। যদি এখানে আমি একটা কমিয়ে দিই তাহলে বলতে পারো কি হবে, সেটা দেখিয়ে দিই। এবার প্রশ্ন হলো কেন দেখালো, বলতে পারো তুমি কেন দেখালো, মানে এইভাবে উপরে যে ভ্যারিয়েবলটা আছে সেটা কটা আছে সেটাকে চেক করছে। এটা না, এখানে তো 1 2 3 4 ছিল, এখানে কি আছে 1 2 3 4 5। তো এই দুটো লাইন এখানে চেকিং এর কোনো গল্পই নেই। এখানে কি হয়েছে জানো, এটার সঙ্গে এটা চেকিং করছে না কিন্তু, আর কেন, কারণ আমি এখান থেকে দুটো ইকুয়াল সরিয়ে দিয়েছি। তো এখন কি হয়েছে, কিছুক্ষণ আগে কি বললাম যে ডান দিকের ভ্যালুটা বাঁ দিকে গিয়ে প্রবেশ করে, তো এখানে তাই হচ্ছে, এটা এর মধ্যে স্টোর করছে। তো ইফ মনে করছে যে আচ্ছা এখানে তো একটা ভেরিয়েবল সেট করছে, তাহলে এই যে সেট করার যে ব্যাপারটা, এটা বেসিক্যালি পিছনে পিছনে কি তৈরি হয়ে গেছে, টু জি। ওকে, সিম্পল কথা বলি, এরকম জিনিসে কনভার্ট হয়ে গেছে। তো আমরা কি জানি যদি এখানে ট্রু পাই তাহলে কি হবে, সেটা প্রিন্ট হয়ে যাবে। তো আমরা করছিলাম কি, আমাদের প্রয়োজন ছিল চেকিং করার, এখানে ভ্যারিয়েবল অ্যাসাইন করার দরকার ছিল না। আমাদের ভ্যারিয়েবল অ্যাসাইন করা আছে, ভ্যালু আছে, ইউজার পাসওয়ার্ড দিয়েছে, এখন তাকে আমি লগ ইন করাতে চাইছি। তো লগ ইন করাতে গেলে চেকিং করতে হবে। তো আমি এখানে ইকুয়াল করলাম, তো তাহলে এটা কি হবে, চেকিং করবো। এবার কি হবে, রান করবো, নাথিং। এবার আমি যদি পাসওয়ার্ড সঠিক দিই তাহলে এটা চলবে। এইবার সমস্যাটা হলো, এখানে যদি ভুল পাসওয়ার্ড আমি চেকিং করেই থাকি তাহলে আমাকে কি দেখাচ্ছে, নাথিং। তাহলে ইউজার যখন একটা অ্যাপ্লিকেশনে গেল, সে ইউজার নেম দিল, পাসওয়ার্ড দিল, লগ ইন বাটনে ক্লিক করলো, তুমি চলে আসো ফেসবুকে, লগ ইন ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, ক্লিক করলাম, কিছুই হলো না, না আমাকে প্রোফাইল পেজ দেখালো, কিছুই হলো না। তাহলে ওটা কি হবে, ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হবে। অ্যাটলিস্ট আমাকে জানাও কিছু তো হলো, আমি পাসওয়ার্ড ভুল করলাম না, ইউজার নেম ভুল করলাম, কিছু তো একটা করেছি, আমাকে দেখাচ্ছ না কেন প্রোফাইল পেজ, এখানে কিছু দেখানোর নেই, কারণ এই কোডটা কিন্তু চলেই নেই। তাহলে উপায় কি, তাহলে আমাদের এলস। তো এটার বাংলা মানে কি, যদি, এটার মানে কি, না হলো, যদি এটা সত্য প্রমাণিত তাহলে এটা, যদি সত্য প্রমাণিত না হয়, যদি মিথ্যা হয়, তো এটা হলো মিথ্যা বক্স, ঠিক আছে, এটা হলো মিথ্যা বক্স, আর এটা হলো সত্যি বক্স। তুমি এভাবে লিখতে হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা মিথ্যা প্রমাণিত হয়েছে, তো মিথ্যা প্রমাণিত যদি হয় তাহলে কি করবো সেটাই বলে দিই। তো এখানে হয়েছে বলুন যে রং পাসওয়ার্ড,
রান করি রং পাসওয়ার্ড, তার মানে আমি এখন বুঝে গেছি যে আমি পাসওয়ার্ড ভুল দিয়েছি। এবার চেক করে দেখলাম হ্যাঁ সত্যিই ভুল দিয়েছি, ঠিক করে দিলাম, রান করলাম। তো এট এ টাইম একটাই চলছে, দুটো কিন্তু চলছে। আচ্ছা এবার আরেকটা অ্যাডভান্স দেখি, এটা কি ছিল পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড 1 2 3 4 এটা কি টাইপের ডেটা ছিল না বলছে। ওকে এখন এটা নাম্বার ছিল, আমি এখানে এসে এটাকে স্ট্রিং বানিয়ে দিলাম, তাহলে কি হবে, কি দেখাবে, মেসেজ কি দেখাবে, হ্যালো বস দেখাবে না রং পাসওয়ার্ড দেখাবে, হ্যালো বস। কেন এখানে তো আমি নাম্বার দিয়েছি, এখানে কি দিয়েছি স্ট্রিং দিয়েছি, তাহলেও দেখাচ্ছে ঠিক এটা কি করে, এখানে নাম্বার টাইপ দিয়েছিলাম ডেটা টাইপ, এখানে তো স্ট্রিং দিলাম, তাহলে তো আমার রং পাসওয়ার্ড দেখাচ্ছে। কারণ হলো এই যে দুটো আমি যেহেতু দিয়েছিলাম, তো দুটোতে ওই নাম্বার স্ট্রিং এটা চেক হয়নি, শুধু দেখেছে যে আচ্ছা এটা তো 1 2 3 4, আচ্ছা এটাও 1 2 3 4 এর মতোই দেখতে, তাহলে ঠিকই আছে, তাহলে ভালো বলতে হবে। আমি বলছি যে না, তুমি আরো ভালো করে দেখো এই ডিএনএটাকে চেক করো। তো এটা কি বলে, যখন আমি তিনটে দেবো এটা হলো আইডেন্টিফাই চেক করছি। এবার যদি আমি একটা কাজ করি তাহলে বলবো রং পাসওয়ার্ড। কেন রং পাসওয়ার্ড বললো, কারণ আমরা যখন দুটো ইকুয়াল টু দিচ্ছিলাম তখন শুধু ডেটা টাইপটাকে চেক করছিলাম, যখন তিনটে ইকুয়াল টু দিলাম তার মানে হলো আমরা ওটা ডেটা টাইপ আর ভ্যালু দুটোই, সরি আরেকটা ভুল আছে, আমরা যখন দুটো দিচ্ছি তখন শুধু ভ্যালুটা চেক করছি, আমরা যখন তিনটে দিচ্ছি তখন কি কি চেক করছে এখানে একটা লিখে দিই, এটা সিএসএস এর মধ্যে কমেন্ট আউট করো। তো দুটো যখন দিচ্ছিলাম তখন তুমি ভ্যালু চেক করছো, যখন তিনটে দিচ্ছিলাম তখন কি চেক করছিলাম ভ্যালু প্লাস ডেটা টাইপ দুটো। তো ডেটা টাইপটাকে আমরা বোঝার সুবিধার্থে বলতে পারি ডিএনএটাকে চেক করছিলাম, ডিএনএ বললে বুঝতে সুবিধা হবে। তো এখন দেখছি যে না এটা তো স্ট্রিং আর এটা কি নাম্বার, তাহলে তো ডিএনএ ম্যাচ করছে না, তাহলে ফলস না। তো এটা হলো ইফ আর এলস, আর এটা মনে রাখতে হবে ইফ আর এলস তখন ইউজ করা হয় যখন আমার কাছে মাত্র দুটোই অপশন খোলা আছে, ঠিক আছে, হ্যাঁ না পাস ফেল ট্রু ফলস। ওকে এটা এবার এই জিনিসটাকে এখানে অ্যাপ্লাই করি। তো এখানে যদি 34-এর উপরে পাই তাহলে আমরা দেখো পাস, তো যেহেতু 34-এর উপরে না পাই তাহলে কি দেখো কিছুই তো পাস আসছে, তাই পাস। তো এখন কেউ যদি এখানে 20 পেয়ে থাকে তাহলে তাকে কি দেখাতে হবে, কিছু তো একটা দেখাতে হবে, তাহলে সে কি করেছে, তাহলে একই জিনিস বারবার বলার কারণ যত একই জিনিস বারবার রিপিট হবে তত মাথার মধ্যে গুলো চলতে থাকবে, সেভ হতে থাকবে। কিছু কিছু বিষয় দেখে মনে হয় খুব সিম্পল, কিন্তু রিয়েল লাইফ প্রজেক্ট করতে গেলে সব কিছু ঘটে যাবে, বুঝে উঠতে পারবে না বেসিক জিনিস তখন হতে পারে। তাহলে ইন্টারেস্টিং জিনিস এটা কথা ফেস গেল প্রথমত, শেষ হলো যে দুটোই অপশন থাকে তাহলে আমরা ইকুয়ালসে কাজ মিটিয়ে ফেলতে পারি, কিন্তু রিয়েল লাইফে আমরা যদি একটু জটিল হিসাব করতে যাই তখন ইকুয়ালস দিয়ে হয় না, তখন আরেকটু বেশি আলোচনা করতে। তো এখন ইকুয়ালস দিয়ে ইকুয়ালসটা আরেকটু ইনডেপথ দেখি, শর্টকাট প্যাটার্ন যেগুলো আছে সেগুলো আমরা দেখে ব্যবহার করছি। আচ্ছা এবার আমার যেহেতু এখানে দুটো জিনিসই দেখাতে হচ্ছে ইফ আর এলস, সেই কাজটা আমরা এক লাইনের মধ্যে সেরে ফেলতে পারি। ওকে, তো এক লাইনের মধ্যে কিভাবে সেরে ফেলতে পারি, এখানে এসে আমি এটাকে আগে দেখুন এক লাইনে লিখে দিচ্ছি যা যা আছে, একটু চুনটা
তো এটা হলো ইফ পার্ট, এটা হলো কি ছিল সত্যি হলে কি হবে, আর এটা কি পার্ট ছিল মিথ্যা হলে কি হবে, তাই তো? তো আমি যেহেতু এক লাইনের মধ্যে চেক করছি, তো টার্নারি মেথড লাগাবো। তো যদি সার্চ করো বা কন্ডিশনাল মেথড এটাই বলো, তো সেক্ষেত্রে আমাদের এই ইফ টিপ লাগানোর আর দরকার নেই। ওকে, ভালো করে বুঝো ওটা পার্ট আছে, একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট, এইটুখানি ছিল, তার থেকে বেশি দরকার ছিল। তাহলে আমরা কি করবো, এই প্রথম পার্টের পরে আছে কোশ্চেন মার্ক, মানে কি এই অংশটাকে প্রশ্ন করলাম, আচ্ছা পাসওয়ার্ড কি 1234 স্ট্রিং 1234 আছে কি, যদি হয় তাহলে আপনি ইকো করো এটা, না হলে না হলে এই সিম্পল গুলো তাহলে এটা। এখন যদি আমি রান করি তাহলে এরর আসবে, কারণ হলো যেহেতু এটা না হলে এটা, যে কোনো একটাই তো ইকো করা হচ্ছে, যে কোনো একটাই তো ইকো করবো, কারণ একটাই হবে ইকো। তো সেই জন্য শুরুতে একবার লিখবো, দুবার ইকো লেখার প্রয়োজন নেই। তো এটা একদম দেখো শর্ট হয়ে গেল, আর এটা কতটা বড় হবে, কিন্তু শর্ত হলো যেহেতু একটা জিনিস তাই না, আমি যদি এটাকে রোটেশনের মধ্যে রাখি, এইদিকে রান করে তাহলে কোডটা এত বড় কোডটা শুধু যদি এ কথা থাকতো সেটাও আমরা করতে পারতাম, যদি এরকম হতো মেন ইকুয়ালস টু যদি মেন ইকুয়ালস টু চেকিং করছে, যদি সবশেষ হয় তাহলে আমরা ইকো করলাম, বললাম যে ওয়েলকাম ওয়েলকাম, এটা বলবো। এটা কিন্তু টার্নারি মেথড না, এটা হলো শর্টকাট, যেহেতু এক লাইনের মধ্যে সব গল্প শেষ করতে হবে। তো আমরা HTML লিখতে পারি, এটা বলা হয়েছিল তো, HTML ট্যাগও লিখতে পারি এইভাবে। না আমাকে এখানে ট্যাগ ইকোই করতে হবে, কারণ এটা স্ট্রিং এর মতো, কিন্তু এখানে দেখো প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা এই জিনিসটা বলে রাখি, আমরা আছি কোথায়, এটা হলো ওয়েবসাইটে অনলাইন কম্পাইলারে। তো কম্পাইল কি করে, শুধুমাত্র PHP যে কোডগুলো মানে র কোড সেটাকে পড়তে পারে বুঝতে পারে, আর এটা হলো HTML এর জিনিস, তো সেজন্য বুঝতে পারছি, এই জন্য চিনতে পারছি না। তো তার বদলে আমরা এরকম জিনিস ইউজ করি তাহলে লাইন ভাঙবে। তো HTML এর কোড এর মধ্যে লিখতে যা লিখবে তাই দেখে নেবে, HTML এর যা কোড লিখবে সব ডবল কোটের মধ্যে লিখতে হবে, ডবল কোটের। তো তার বদলে আমরা এইগুলো এই সিম্বলগুলো ইউজ করি। রিটার্ন আগের শিখেছিলাম, নিউ লাইন, রিটার্ন, এগুলো প্রোগ্রাম দিয়েছি, PHP UL এগুলো কাজ করে। তো যাই হোক এখন চেক করছি কি, এটা হলো শর্ট হ্যান্ড, এই জিনিসটা কিন্তু আলাদা। ওকে, এটাকে বলছি হলো টার্নারি মেথড, এটা হলো শর্ট হ্যান্ড। যদি দেখেছি শর্ট হ্যান্ড, আমার এইটুখানি দেখানো ছিল, আর কিছু ছিল না। তো আমি বলছি যদি নাম সমরেশ হয় তাহলে ওই নাম করবো সমরেশ, কিন্তু নাম সমরেশ না হলে স্যান, তাহলে কি হবে, কিছু দেখো এখানে এলস এর পার্টি নেই। ওকে, তো এখন আমরা এটাকে ইকো এখানে করাবো না, ডাইরেক্ট নাও করাতে পারি, তার বদলে একটা ভেরিয়েবলে সেভ করে দিতে হবে মেসেজ, তাহলে কি হবে সুবিধা কি হবে, আমরা পরে এসে ওটাকে ইকো করাতে পারি। একটু কি জটিল মনে হচ্ছে, এবার ঘেটে যাচ্ছে জিনিসটা, মেসেজ নিচে, তো একই লাইনে নিয়ে যাই, দেখাবে তোমার যে মেসেজটা লিখেছো
এই মেসেজটা কি দিয়েছে যে ভেরিয়েবলটা তো লেখো এটা এখানে আছে, এটাকে ইকুয়েশন করা হচ্ছে ভেরিয়েবলটা তো লেখো যে সমান সমান যাবে এই যে মেসেজটা দিয়েছে এটা তো আমি স্টোর করছি না, এটাকে undefined variable image চেক তো করছে, তো এটা আমরা ভেরিয়েবলে স্টোর করতে পারি। চিনতে পারছি না, ঠিক আছে, চিনতে না পারলে ব্র্যাকেট ইউজ করে সলভ হবে। তো এখন এই যে স্যাম যেটা সেটা আবার তো এটা বলার উদ্দেশ্য ছিল যে তোমাকে ডাইরেক্ট ইকো করে দিতে হবে, সেটা না, ডাইরেক্ট ইকো না করে তুমি ভ্যারিয়েবলের মধ্যে সেট করে ভবিষ্যতে ইউজ করার জন্য ইউজ করতে হবে। ওকে, এখানে যে সিম্পলিফাই করে ইকোর বাইরে এসে ইফের বাইরে এসে বলছি ওয়েলকাম টু আওয়ার টেস্ট পিএইচপি নতুন লাইন আছে। এখানে একটা কথা জুড়ে দিই, কনক্যাট করছে, এটা লিখলাম যে if, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবে। এটা আছে এই মেসেজটা, আর এটা শুধু ভিতরে, ঠিক আছে। এখন কি চেক করছি যে নেম যদি সমরেশ হয় তাহলে মেসেজটা দেখো ওয়েলকাম সমরেশ, যদি নেম সমরেশ না হয়ে বিভিন্ন স্যাম তাহলে কি হবে, মেসেজ দেখাবে, তাই তো। এবার রান করি, দেখো আনডিফাইন্ড ভ্যারিয়েবল মেসেজ, এটা 39 নম্বর লাইন। ওকে, এই যে মেসেজ যেটা আছে না, সেই মেসেজটা তৈরি হয়নি কেন, কারণ এইখানে যে কোডটা ছিল শর্ত কি ছিল আমাদের, এইটা যদি সত্য প্রমাণিত হয় তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যদি ঢোকে তাহলে এই মেসেজটা তৈরি হবে, ভ্যারিয়েবলটা তৈরি হবে, তারপরে প্রিন্ট হওয়ার যা যা হবে। তো এটা আমি কোথায় বানিয়েছি, ইফের বাইরে না, তাহলে দেখি ইফের সঙ্গে লিঙ্ক কেটে গেছে, যেহেতু এর ভিতরে ঢুকতেই পারলো না তো মেসেজটা তৈরি হলো না, সেই জন্য এখানে বলেছি আনডিফাইন্ড ভ্যারিয়েবল। ওকে, বোঝা গেছে। তো এখন ভ্যারিয়েবলটা যাতে এরকম এরর মেসেজ না খায় তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য এই মেসেজ নামে যে ভ্যারিয়েবলটা আছে না, সেই ভ্যারিয়েবলটাকে আমরা ইফের বাইরে একবার ডিফাইন করে নিতে পারি। এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, যখন আমরা ক্র্যাক সিস্টেম বানাবো এই ইনপুট ফিল্ড নিয়ে তখন কিন্তু বারবার দরকার পড়ে যাবে। ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক, যে প্রথমে আমরা ব্ল্যাঙ্ক করে দেব, প্রথম অবস্থা ফাঁকা, তাহলে অ্যাটলিস্ট আমরা এই এরর মেসেজটা দেখতে পাবো। আউটসাইড অফ ইট এটা দেখাচ্ছে কিন্তু মেসেজের এই অপশনটা কিন্তু ব্ল্যাঙ্ক। ওকে, তো এটা যে ব্ল্যাঙ্ক এটা হলো এইটাকে টানছে, এই মেসেজটাকে ইগনোর করেছে। তার প্রমাণ হলো ধরো এরকম দিলাম স্টার, দেখো এটাকে টানছে, এই মেসেজটাকে টানছে না, সেই জন্য আমরা বাইরে এসে এটাকে একবার ব্ল্যাঙ্ক করে দিচ্ছি, অথবা লিখে দিলাম, তাহলে কাজ হচ্ছে। তো এখন এটা যেহেতু আমরা স্ট্রিং নেব সেই জন্য ব্ল্যাঙ্ক স্ট্রিং দেওয়া হবে। তো এখন এই জিনিসটা আমরা এক লাইনে করে দেখি। ওকে, এটাকে কেটে দিলাম, মেসেজ সরিয়ে দিলাম, আচ্ছা এটাকে আগে যে পজিশনে ছিলাম সেই পজিশনে গেলাম,
হোমে এলাম, এক লাইনে নিয়ে আসলাম, এটাকে সরিয়ে দিলাম। তাহলে এই পুরো জিনিসটা এক লাইনে এলো। এবার দেখি কি আছে, আনডিফাইন্ড ভ্যারিয়েবল মেসেজ, তার মানে মেসেজটাকে চিনতে পারছে না। আচ্ছা, তার মানে সমস্যাটা এখানে, যেটা আমরা ইগনোর করে দিচ্ছি। মানে কি, এটাকে চিনতেই পারছিল না, এটা তো ফলস ছিল না, তার মানে এটা তৈরি হয়নি। এটা যেহেতু তৈরি হয়নি সেই জন্য এটা ইকো হয়নি, সেই জন্য একই মেসেজ দিচ্ছে ওয়েলকাম সমরেশ। এবার চলছে, তার মানে আমরা একই লাইনের মধ্যে লিখে দিতে পারি পুরো জিনিসটা, কিন্তু এই কাজটা করবে না। কেন করবে না বলতো? অনেক সময় বুঝতে ভুল হয়ে যেতে পারে যে এইটার পরে এরকম কেন। অনেকে আছে হয়তো এই সিনট্যাক্স সম্পর্কে পরিচিত না, তুমি কোডের মধ্যে লিখলে সে বুঝতে পারে না। হ্যাঁ, অন্য কারোর হাতে গেলে সে হয়তো বুঝবে না, হয়তো, কিন্তু এমন কিছু লেখো যেটা সবাই বুঝবে। কারণ কি, এটা হলো ট্র্যাডিশনাল, এটা যে বেসিক প্রোগ্রামিং জানে সে জানে, সেটা জাভাস্ক্রিপ্ট হোক, পাইথন হোক, পিএইচপি হোক, সি প্রোগ্রামিং হোক, যাই হোক, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলেই হবে, সে এই জিনিসটা পড়ে বুঝে ফেলবে যেটা কি বলছে। ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সব সেম, শুধু সিনট্যাক্স আলাদা। তুমি জল চাইলে যে জিনিসটা পাবে, পানি বললে সেটা পাবে, ওয়াটার বললে সেটাই পাবে, আলাদা কিছু পাবে না, শুধু বলার ধরনটা আলাদা। আমরা এখানে ইকো করছি, জাভাস্ক্রিপ্টে কনসোল লগ করতাম বা ডকুমেন্ট ডট রাইট, একই জিনিস। তো এইবার শর্ট একটা মেথড এমনি ক্লিয়ার। এবার চলে যাচ্ছি, যদি একাধিক হয় আমার শর্ত, যদি একাধিক শর্ত হয় এই পর্যন্ত সব অফ করে যা যাচ্ছে বেসিক্যালি সব একটা একটা করে লাইক অফ করলে ভালো হতো। আমরা এবার সামনে হ্যাশ দিয়ে অফ করতে পারি, জানা আছে এটা, যেন কোনো লাইনের আগে তুমি যদি এরকম হ্যাশ লাগিয়ে দাও সেটাও কমেন্ট হবে। এবার আমাদের শর্ত হলো সেই একই রকম মার্কস, মার্কস অঙ্কটা লিখে দেবে। মার্কস কি কি মার্কস হবে, একটা হলো 80, মানে গ্রেটার দেন 80 হলে কি হবে, কি বলেছিলাম, তাকে কি বলবে, এগুলো লাইক। মার্কস যদি আমার গ্রেটার দেন 60 হয় তাকে কি বলবো, প্লাস। মার্কস যদি গ্রেটার দেন 45 হয় তাকে কি বলবো, সে দিয়ে দিয়েছে। মার্কস যদি 34 হয় তাহলে সি দিয়েছে। আর এছাড়া বাকি যারা যা আছে তারা কি হবে, ফেল বা ডিসকোয়ালিফাইড ডি। এটা হলো প্রশ্ন। এবার এটার সলিউশনটা খুঁজতে হবে, যে 80 এর উপরে গেলে লেটার আর এ প্লাস 60 এর উপরে, 45 এর উপরে, কিন্তু ডি মানে যে 34 পাবে তাকে কি বলা হবে, সে তো ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। আচ্ছা, আমরা যে কোশ্চেনটা দেখি লিখে ফেলি, যদি মার্কস হয় গ্রেটার দেন 80 তাহলে তাকে কি বলা হবে, ইকো কি বলা হবে, লেটার মার্কস পেয়েছে, তাই তো, পুরো লেটার লিখে দিলাম। আর এর সঙ্গে তুলনা এটা দিই, আর এই যে ব্যাক স্ল্যাশ এন তুমি তো ডবল কোটেশন মধ্যে কাজ করছো। আচ্ছা, এবার যদি রান করি, প্রথম কথা আনডিফাইন্ড ভ্যারিয়েবল মার্কস, এই যে মার্কস এলো কোথাও, মার্কস তো কোথাও লেখা নেই, হঠাৎ করে চেকিং করা শুরু করে দিলে তো হয়তো সেই ব্যক্তি দিয়েছে হলো
81 তাহলে কি বলবে ডেটা ভেরি গুড আচ্ছা কোন স্টুডেন্ট পেল 80 তাহলে কি বলবে কিছু বলতে পারবে না এটা তো একটা সমস্যা কারণ যে 80 পেয়েছে সেও লেটার পাওয়ার যোগ্য তাহলে আমাকে কি করতে হবে যেটাতে 80 বা তার থেকে বেশি তাহলে লেটার পারফেক্ট কাজ করছে এরপরে কি লিখবো এলস ইফ ইফ এখানে ইফ এর মধ্যে ব্র্যাকেট হবে অনেকটা দেখে মনে হতে পারে এটা এরকম একই জিনিস ওকে এটা হলো এলস একই জিনিস করব এই কপি করব এবার কিসের জন্য চেক করব 60 এর জন্য চেক করব আর এটাকে কি করব প্লাস চেক করে দেখি একবার লেটার 80 আছে আচ্ছা যদি 60 দিই তাহলে এ প্লাস যদি আমি 59 দিই তাহলে কি হবে এই জিনিসটাকে কপি করছি তাহলে কাজটা তাড়াতাড়ি হবে আর এটা বুঝলে কনফিউশন যদি হয় তাহলে এখন কি লিখবো ওকে শুরুতে লিখতে কনফিউশন এইভাবে লিখবো অসুবিধা নেই এটা কত বলেছিলাম 45 তাহলে সে কি পাবে বি পাচ্ছে 60 এর কম কিন্তু 45 এর বেশি সেটা এটা পেয়েছিল তারপর একটা যদি বলি কত বলবো 34 বলবো কারণ আমাকে মানে অঙ্ক বলেছিল 34 হলো সি সি বি তো নাম্বার কত 59 ছিল তাহলে আমরা দিলাম 40 পেয়েছি তো সেটা কি 40 হলো 34 এর বেশি কিন্তু 60 এর কম 45 এর বেশি তাহলে সেটাই পাবো নেক্সট আর কি পড়ে থাকলো সি ছাড়া ডি বাকিরা এক্স এরপরে তো আর কিছু নেই যদি আর কোনো শর্ত পড়ে না থাকে তাহলে সেটা হলো এক্স লিখো আটে দাও ডি ফর ডিসকোয়ালিফাইড ওকে আর ব্যাকস্ল্যাশ ডি দিয়ে দিলাম যাতে যদি আসতে প্রবলেম আছে সি কি হয়তো খুব ভালো স্টুডেন্ট সে বসে আছে তার পরীক্ষা দিয়ে তার পেপার হচ্ছে এটা ডি আছে বাস সলভ এই অঙ্কটা আমরা সলভ করব এরকম ছোট ছোট ম্যাথ প্রবলেম সলভ করতে করতে এই জিনিসগুলো সলভ করব ঠিক আছে আরেকটা প্রবলেম দেখি মনে করো পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড 123456 এটা ওকে এখন তোমাকে বলেছে যে সেই লোকটাকে লগ ইন করতে দেবে মানে রেজিস্টার করতে দেবে ইকো রেজিস্ট্রেশন সাকসেস এই মেসেজটা দেখাবে শর্ত পরে বলছি এলস listen মানে কি এখানে আমরা চেকিং করব যে এইখানে যে লোকটা পাসওয়ার্ড দিয়েছে সেই পাসওয়ার্ডটা 8 বা তার বেশি কিনা বললাম 8 বা তার বেশি কিনা যদি 8 বা তার বেশি হয় তাহলে তাকে বলবো রেজিস্ট্রেশন সাকসেসফুল আর যদি 8 এর কম হয় তাহলে তাকে কি বলবো পাসওয়ার্ড ইজ লেস দ্যান 8 তো 8 কাউন্টেড হবে 8টা করে ধরা হবে তাহলে আমরা কি করে বুঝবো যে এখানে 8টা আছে 6টা আছে বুঝবো তাহলে এর মধ্যে গুণতে হবে তাহলে গোনার কাজটা কি করবো গতদিন যেটা শিখেছি সেটা পাসওয়ার্ড লেট বলে দিচ্ছি
ভ্যারিয়েবল এইভাবে লিখবে আন্ডারস্কোর দিয়ে। ওকে, এটা যদি জেএসএ যাও তাহলে জেএসএ এইভাবে লিখবে। রুলস যে এইভাবে লিখতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু জেনারেলি পিএইচপিতে এরকমই লিখতে হবে, আন্ডারস্কোরে লিখতে হবে। কি লিখবো? str alien, তার মানে কি স্ট্রিং লেন, এর মধ্যে এই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো। ওকে, তো এবার টেস্টিং করে দেখে নিই। হ্যাঁ, কি আসছে লিখবো পাসওয়ার্ড। এই এডিটরটা ইউজ করার বেস্ট পার্ট কি বলতো? কোনো হেল্প করা সবই যখন নিজে টাইপ করা তখন মনে থাকে বেশি। 73 থেকে একটা সমস্যা আছে, প্রত্যেকটা মুহূর্তে তোমাকে আটকে যাবে। দেখো এখানে 6টা ক্যারেক্টার আছে, আর একটু টেস্ট করি। এ বি সি ডি এ জি এইচ জে কে এল ও পি কিউ এস টি ইউ টি ডব্লিউ এক্স ওয়াই জেড। কটা হওয়া উচিত? 24টা। তার মানে আমাদের এটা পারফেক্ট কাজ করছে, তার মানে আমরা চেকিং করতে পারবো। তো পাসওয়ার্ডটা হলো এই স্ট্রং পাসওয়ার্ড, স্ট্রং আমরা চেক করে দিই। এটাকেই চেক করতে হবে। কি করলাম, এর মধ্যে এসে দিয়ে দিলাম গ্রেটার দ্যান, কি বলেছিলাম আমাদের শর্ত ছিল 8টা অথবা তার বেশি। 8টা হলেও চলবে, তার বেশি হলে আরো ভালো। তাহলে কি বলবে এখন? এখন গুণে দেখবে যে এর মধ্যে কতগুলো অক্ষর আছে। গুণে যদি দেখে 8 বা তার বেশি তাহলে বলবে রেজিস্ট্রেশন সাকসেসফুল, না হলে বলবে রেজিস্ট্রেশন হবে না, পাসওয়ার্ড কম দিয়েছে। রেজিস্ট্রেশন সাকসেসফুল। গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 যদি এখান থেকে একটু সরিয়ে দিই তাহলে আমরা বলবো পাসওয়ার্ড স্পেল। এটা হলো ডুয়াল লাইফে আমাদের সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে ক্লিয়ার। তাহলে দিন আছে এগুলো প্র্যাকটিস করো। আচ্ছা, বন্ধ করে দেবেন।